Recording in progress. আচ্ছা, গত ক্লাসটায় আমরা একটু জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছিলাম। তো আমি মোটামুটি ইমপ্লিমেন্ট করলাম, হ্যাঁ, সবকিছু ঠিক আছে। মাঝে মাঝে একটু ঝামেলা করে ওপেন ক্লো টোলো গুলো, আসলে ধরেন আরো হয়তো টিয়া হবে, দেখা যাক আর কি। আর এমনি তো আসলে অনেক ইনস্ট্রাকশন একবারে দিলে বড় একটা সিস্টেম, তো ওই ভাইব কোডিং এ যেমন, এটাও তো ভাইব কোডিংই, তাই না? তো ভাইব কোডিং এ যেমন হচ্ছে অনেক বড় বড় ইনস্ট্রাকশন দিলেও আর কাজ হয়ে যায়, ওইরকম হয়েছে আর কি। তো আমরা ওইগুলো একটু ছোট ছোট ভাগে ভেগে ভাগ করেছি আর কি। দেখা যায় আজকে আমরা করার চেষ্টা করি, হ্যাঁ। আচ্ছা, আমি হচ্ছে ওই পর্যন্ত ঠিক রেখেছি, হ্যাঁ। আই লাভ ইউ, মদিনার মা। ওই যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত করেছি আর কি। আমরা ওই ধরেন নেক্সট ক্লাসের, গত ক্লাসটা আমরা ভুলে যাই, নেক্সট ক্লাসের পর পর থেকে আর কি যেটা ছিল আর কি, ওইটা আর কি। আজকে আর কি রাতের খবর নাই, নাই, ভালো কথা। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে ওই মিনি বা ন্যানো যে কোনো একটা নিলে হবে, এটাই নিই। আর এইটা হচ্ছে ধরেন, এই কথাগুলো আমরা কালকে বলেছি, কালকের ওই জোশ পাওয়া যাবে না। তারপর আমি একটু ডিসকাস করে ফেলি, যেহেতু এটা ভিডিও আকারে থাকবে আর কি। তো আমরা হচ্ছে, আচ্ছা তার আগে এই চিত্রটা একটু দেখাই দিই। কালকের ক্লাস, ফরগেট ইট। আমরা ধরে নিই যে লাস্ট ক্লাস পর্যন্ত আমরা এই ইনফ্রাস্ট্রাকচারটা সেট আপ করেছিলাম, যেখানে হচ্ছে আমরা ওপেন ক্লো সেট আপ করেছিলাম, তার সাথে এলএলএম মডেলে ওপেন রাউটার অমুক তমুক অ্যাড করেছি, পাশাপাশি টেলিগ্রাম অ্যাড করেছি। আর মাটন এআই দিয়ে আমাদের গুগল অ্যাডসের যে ইয়াগুলো আছে সেগুলো কানেক্ট করেছিল। এই হচ্ছে আমাদের গত ক্লাস। তো এখন হচ্ছে আমাদের গুগল অ্যাডসের ক্ষেত্রে আসলে কি ঘটনা ঘটে। গুগল অ্যাডসে আমাদের কিছু কাজ আছে প্রতিদিন করতে হয়, তাই না? যেমন ধরো সার্চ টার্ম দেখে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করা, আজে বাজে কিওয়ার্ড আসলে হ্যাঁ সেটা নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করা। তারপরে ধরো যে কিওয়ার্ড গুলোতে ক্লিক আসে বেশি কিন্তু কনভার্সন হয় না, সেইগুলোকে ফেলে দেয়া বা নেগেটিভ অ্যাড করা। অথবা ধরো যে কিওয়ার্ড গুলো সেলও আসতেছে আবার সিপিসি রেট অনেক হাই, তো ওভারঅল হিসাব কিতাব করে যদি দেখি যে না, এই কিওয়ার্ড হয়তো সেল আসতেছে কিন্তু ধরো যে মোটামুটি আমার আরো আইতে যে ঝামেলা হচ্ছে, সেগুলো আমরা মোটামুটি অফ রাখি। এছাড়াও ধরো হঠাৎ করে আহ ধরেন আমার 3টা ক্যাম্পেইন চলতেছে, 3টা ক্যাম্পেইনের মধ্যে আহ একটা ভালো পারফর্ম করতেছে, 2টা একটু খারাপ পারফর্ম করতেছে। তো সেই সময় হচ্ছে যে আমরা অনেক সময় বাজেট অ্যালোকেশন করি, যে ঠিক আছে ওই 2টাতে 10-10 ছিল, এইটাতে ছিল সব, 3টাতে 30 ছিল, ধরেন 10-10, ঠিক আছে ওই 2টা 7-7 করে দিয়ে 6 এখানে অ্যাড করে দিই, এগুলো করি। তারপরে ধরেন আহ সিপিএ অনেক সময় বেড়ে যেতে পারে, রোয়াজ কম হতে পারে, এরকম বিষয়গুলো হচ্ছে আমরা আহ ডেইলি আমাদের দেখতে হয় এবং কাজ করতে হয়। পাশাপাশি হচ্ছে আহ প্রতি সপ্তাহে অথবা 15 দিন পর পর অথবা প্রতি মাসে আমরা একটা অডিট রিপোর্ট বানাই, যে অডিট রিপোর্টের উপর ভিত্তি করে আমরা হচ্ছে অপটিমাইজেশন করি বেটার পারফরমেন্সের জন্য, তাই না? তো ক্লায়েন্টকে হয়তো প্রতি মাসে একবার দিলেই হয়, কিন্তু আপনাকে আসলে মোটামুটি আজকে অপটিমাইজেশন করলেন, 2 to 3 উইকস এর মধ্যে আবার কিন্তু করতে হয়। তো এই এই জিনিসগুলো আমরা হচ্ছে যে এই ইন্টারভালে করে কিছু কাজ দ্রুত করি আর কি। তো আমরা এখন একটা স্ট্রাকচার বানাবো, যে স্ট্রাকচারের কাজ হলো যে এটা একটা সহজ স্ট্রাকচার। স্ট্রাকচারের কাজ হলো যে এই কাজগুলো অটোমেট করে দিবে আর কি। পাশাপাশি কিছু জিনিস আছে, যেমন ধরো বাজেট বাড়াতে হবে, বিডিং স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, কোন একটা ক্যাম্পেইন পজ করতে হবে, এই জিনিসগুলো ফুল অটোমেশন আমরা করি না, কারণ ওটা আমার একটু চেক টেক করে দেখতে হয় আর কি। যে কারণে
ধরো আমাদের আর্কিটেকচারের মধ্যে এটাও রাখতে হবে যে ভাই যে জিনিসগুলো এরকম যে কোনো একটা কিছু চেঞ্জ করতে হবে, কোনো একটা রিপোর্ট আসতেছে কোনো ব্যাপার না, তুমি রিড অনলি মোডে যাও, ইয়া করে চলে আসো, তাই না? কিন্তু যখন কোনো কিছু চেঞ্জ টেঞ্জ করতে হবে তখন সে যেন আমাকে একটা নোটিফিকেশন দেয় যে ভাই তোমার এখানে বাজেট বাড়াতে চাচ্ছি 10%, রিকমেন্ডেশন, তুমি কি বাড়াবা? হ্যাঁ ইয়েস, তাইলে সে বাড়াবে, আদারওয়াইজ বাড়াবে। স্ট্রাকচারের মধ্যে রাখতে হয়। যাই হোক, তো ধরো কোনো একজন মানুষ এখান থেকে বললো যে ভাই আমি একটা অডিট রিপোর্ট চাই। এখানে আমরা একটা সিইও বা ম্যানেজার এজেন্ট রেখেছি, যার কাজ হলো এই টোটাল সিস্টেমটাকে অর্কেস্ট্রেট বা সমন্বয় সাধন করা। ঠিক আছে, কি বলেছে অডিট, কিন্তু এখানে আমার দেখেন আরো কিছু এজেন্ট আছে। এই এজেন্টগুলো, এই এজেন্টগুলোর বস হচ্ছে এই এজেন্ট। তো এই এজেন্টগুলোর কাজ কি? এই এজেন্টগুলো এক একজনের কাজ হচ্ছে এক এক রকম আমরা ডিফাইন করেছি। যেমন ধরো একজন অডিট করবে, একজন ক্যাম্পেইন ক্রিয়েশন, ক্যাম্পেইন স্ট্রাকচার, অমুক তমক সবকিছু করবে, কেউ অপটিমাইজ করবে, কেউ ট্র্যাকিং করবে, ট্র্যাকিং কোনো প্রবলেম হলে সেটা সলভ করবে, শেয়ারও করবে, রিপোর্টিং করবে। তো আমরা কি লিখেছি আমি টেলিগ্রামে, আমরা অডিট রিপোর্ট দাও। সিআরও এজেন্টের, সিইও এজেন্টের কাজ হলো যে সে কি চাচ্ছে সেই অনুযায়ী অডিট ইয়াটা ডিফাইন করবে। দেন ভ্যালিডেশন ভ্যালিডেশন হয়ে যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে অ্যাপ্রুভাল চাবে। যদি কোনো কিছু চেঞ্জ করতে না চায় সে অটোমেটিক্যালি মাটন এআই থ্রু দিয়ে এই গুগল অ্যাড, জিএফোর, জিটিএম সবকিছু চেক ফেক করে আইসা আমার সেই রিপোর্টটা দেবে। এটা সিম্পল স্ট্রাকচার। তো আমরা মোটামুটি এই স্ট্রাকচারটা করব। এটা গতকাল বলেছিলাম, একটু রিপিট করি যেহেতু ইয়া হবে। সেম ঘটনা, যে আমরা যদি কোনো একজন লিখলাম অডিট রিপোর্ট চাই, সিও এজেন্টের কাজ হলো যে ঠিক আছে ও যে অডিট রিপোর্ট চাই তাহলে ওর কি ধরনের বিজনেস টিজনেস এই ব্যাপার স্যাপার আছে আর কি। তো ও হচ্ছে প্রথমে ওই বিজনেস কন্টেক্স ইঞ্জিনের ইয়া করে। সে বলে যে ঠিক আছে ভাই এটা ই কমার্স বিজনেস। আচ্ছা, এরপরে ই কমার্স বিজনেস প্লেবুক লোডারের মধ্যে আমরা ই কমার্স বিজনেসের জন্য একটা অডিট রিপোর্টের জন্য এখানে কি কি থাকে, মানে অডিট রিপোর্টের জন্য আমরা কি কি করি। প্রথমে অ্যাকাউন্ট স্ট্রাকচার দেখি, এই জিএফওর জিটিএম কানেক্ট আছে কিনা, এইগুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা। তারপরে ধরো লোকেশন অপটিমা এবারে অডিট করি, দেন অ্যাট্রিবিউশন অডিট করি, দেন কি কিওয়ার্ড অডিট করি, মানে যা যা করি আর কি। ও সবকিছু চিন্তা ভাবনা করে, ও সবকিছু চিন্তা ভাবনা করে না, এইগুলো এক এক ধরনের বিজনেসের জন্য, যেমন এখানে লিড জেন, বি2বি, সার্চ আরো আছে। সব ধরনের বিজনেসের জন্য ওর কাছে একটা কি আছে, একটা এসওপি লেখা আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। তো ধরো বুঝলো যে কি ই কমার্স, প্লেবুক থেকে সেটা ইয়া করলো। দেন সিও এজেন্ট, স্পেশালাইজ এজেন্ট থেকে অডিটকে হায়ার করলো। দেন এখান থেকে ধরো এখান থেকে ডিসিশন নিল কোন কাজগুলো আগে করব, কোন কাজগুলো পরে করব, এটা করা দরকার কি না করবো, এই সমস্ত জিনিসপত্র অ্যাপ্রুভাল হয়ে মাটন গেটায় দিয়ে তারপর রিপোর্টটা এসে এইখানে আর একটা ইয়া করার দরকার ছিল, অথবা এই চিত্রটা আমরা এইভাবে ঘুরিয়ে দিয়ে করে দেবো না, এই টেলিগ্রামে এনে দিলে হয়ে যেত। এই জিনিসটা ঘোরায় এটা করে দেবো না আর কি, টেলিগ্রামে এনে দেবো, তার মানে ওই রিপোর্টটা টেলিগ্রামে আসলো। পাশাপাশি ও যে ইনফরমেশন গুলো সেটা তার মেমোরিতে রাখবে আর কি। ঠিক আছে স্যার, এটা হচ্ছে মূল স্ট্রাকচার। এটা একটু সুবিধা আছে। সুবিধাটা হলো যে ধরো কোনো একটা রিকোয়েস্ট আসলে সিও এজেন্ট সে সবকিছু সমন্বয় সাধন করতেছে, যে কারণে ধরো তাকে সবগুলোকে কল করা লাগতেছে না। তো সবগুলোকে কল করতে হলে বিজনেস কন্টেক্সট যে ও বুঝে ফেলতেছে এটা কোন ধরনের বিজনেস, যদি না হতো তাহলে সিও এজেন্টকে সব জায়গায় পাঠাইতে হতো। তো পাঠায় দেখলো যে হ্যাঁ এটা সর্বশেষ ই কমার্স, প্রত্যেক জায়গায় যদি পাঠাতে হয় তাহলে এখানে একটা করে টোকেন গেল, 5টা করে টোকেন খরচ, তাই না? কিন্তু যেটা লাগতেছে সেক্ষেত্রে কস্ট ইফেক্টিভ হয়। সো আর্কিটেকচারের দিক থেকে একটু কস্ট ইফেক্টিভ করা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ ধরো যে এলএলএম মডেলগুলো রাউটিং এর ক্ষেত্রেও করা যায়। ঠিক আছে স্যার, যাই হোক আমি কিছুই করিনি। আমি জাস্ট বলেছি যে ভাই আমি এই স্ট্রাকচারই বানাতে চাই, যেহেতু এটা আমার একটা ভালো স্ট্রাকচার। তুমি ভাই এত কাহিনী না কইরা এই জিনিসটা আমি ওপেন ফ্লোকে একবারে দিলে ও গুলাই ফেলে কাইট হয়ে যাইতেছে, তো তুমি তোমার ছোট ছোট করে দাও। তা আমরা মোটামুটি এই জিনিসটা আমি নিচের দিকে রেখেছি, ও ছোট ছোট করে দিয়েছে আর কি, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা।
তো এই জিনিসটা আমরা মোটামুটি ফেজ 1, ফেজ 2, ফেজ 3। এবং আরেকটা জিনিস, গতকাল আমরা কোনো একটা জিনিস করলেও বারবার কি এক একটা বলতেছিল, ভাই ঠিক আছে এইটুকু করার পরে তুমি ওইটুকু আবার করো, ইয়া দিচ্ছিল। এই জন্য আমি লাস্টে বলছি যে ভাই আমি যতটুকু দিছি এর বাইরে স্টপ করে দিব, ও কোনো প্রকার আমার সাজেশন করবে না। সাজেশন করতে গেলেই ঝামেলা। ঠিক আছে স্যার, আমরা পুরো আর্কিটেকচারটা এরকম বানাবো। এখানে যে কথাগুলো বলা আছে উপরে ওই চিত্রে দেখলাম, ওই জিনিসগুলো এখানে 1 বাই 1 প্রত্যেকটা আমরা ইমপ্লিমেন্ট করবো। দেন শেষের দিকে যে বলবো যে ভাই প্রত্যেকটা এটা কিন্তু পুরো একটা সফটওয়্যার মতো হয়ে যাবে, ওর ব্যাকএন্ড ডাটাবেস থাকবে, স্ট্রাকচার বানাবে, এভরিথিং। ঠিক আছে স্যার, এটা আজকে আমরা করে দেখি। আমি মোটামুটি আর এক আপনাকে করছি, কাজ করতেছে। এখন দেখি মানুষজনটা আসছে কেউ আসে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আহ ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা ইয়া করে দিই। আমরা এখানে লিখে দিই যে ইউ আর এ সিনিয়র এআই বেসড সফটওয়্যার আর কি। আচ্ছা, আমরা এখানে লিখে দিই উই ওয়ান্ট, আনটা গেছে না, উই ওয়ান্ট টু বিল্ড এ প্রোডাকশন গ্রেড। ঠিক আছে, আর একটু বলে দিলাম আর কি। আচ্ছা, এটা আমরা জাস্ট কপি করে ছেড়ে দিই। মাটন টাটন গুলো সব কানেক্ট আছে, আমি করছি আর কি, ওই যেভাবে ছিল আর কি, ওই স্টেজে। আচ্ছা, এখানে একটা জিনিস বলেছে, এখানে একটা জিনিস বলেছে যে অপশন এ টাইপিং, অপশন বি পাইথন। এটা আমরা একটু ফোটা দিই, বেশি কিছু না, এটা আমাদের একটু জেনে নিই। যে কোনো একটা দিয়ে করলেই হবে, পাইথন পাইথন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা এটা না, এরপরে হচ্ছে আমরা ফেজ 1 দিয়ে দিই। এগুলো রেকর্ড অফ হবে না, হ্যাঁ? বড় হলে হবে। আগের ফেজে কিছুই দেয় নাই, কি কি দিয়ে বানাবে তাই লিখছে আর কি। আর একটা জিনিস হলো, আমরা চেক করব না বা প্রত্যেকটা ফেজে চেক করলেও হয়, এটা সাজেস্ট করেছে, দেখি কি হয়।
আচ্ছা, ঠিক আছে। তিনটা তো কপি করেছিলাম না? ফেজ 2 না? এগুলো বানাইছে আর পরিণামগুলো। ফোল্ডার না, ফাইল আর। আচ্ছা, এবার আমরা এটা কপি করি। টেল মি হোয়েন টু কন্টিনিউ ফেজ 3। আচ্ছা, এখন এখনই খেলা হবে। ওই ডিপসিক দিয়ে কইরেন না আর কি। ডিপসিক মাঝে মাঝে ছেড়ে দেয়। ইভেন হচ্ছে যে ওপেন রাউটারও দেখি মাঝে, অবশ্যই ওপেন রাউটার আজকে একটু মেনটেন্যান্স কাজ ছিল, ছেড়ে দেয় মাঝে মাঝে। কোনো কিছু থাকলে আমরা পরে এখন। লিখেছে, দেখি কি বলছে।
আরেকটা জিনিস হলো যে না, দরকার নেই, ওর লাগলে কোনো কিছু ইনস্টল করতে আর কি। দেখি কি বলে। আচ্ছা, এই টেস্টগুলো আমরা পরে করবো না, বা একবার করে করে নিলেও ভালো হতো। ঠিক আছে, দরকার নেই। আচ্ছা, এবার কত গেল? 7। এখানে ওই ধরো জিটিএম নলেজ এটাও লিখে দিই, পাশাপাশি ওই ইসের মধ্যে হয়ে যাবে আর কি, গুগল আর্টস এর মধ্যে সব হয়ে যাবে, শপিং, মার্চেন্টস, এন্টারটেনমেন্ট।
আচ্ছা, অ্যাপ্লাই প্যাস, হ্যাঁ, সব জায়গায় প্যাস। এই পারসিস্টেন্ট স্টোরি আমাদের দরকার। আচ্ছা, সমস্যা নেই, পরে ওগুলো করে নেওয়া যাবে, অথবা ও করতে পারে যখন ইয়ে করবো, সবগুলো ইয়ে করবো। সাইলেন্ট মোড চলতেছে নাকি? কি বললো একটু দেখে নি, হ্যাঁ। খেলা কয়টায়? দুটোই স্যার। দুইটাই দুইটাই। বহু সময় আছে, বহু সময় আছে না? জি স্যার। জি বস। সময় বেশি রিস্ক। থাকুক স্যার, জিততে হবে। হ্যাঁ, সেটাই, বাঁচতে হলে জিততে হবে নাকি? জি স্যার। তাও একটাই, জিততে হবে। তাহলে তাহলে রিপোর্টিং 14 না? আগেরটা কত গেল? রিক্স, রিক্স। রবীন্দ্রনাথের একটা লেখা পড়ছিলাম, হ্যাঁ, যে নারীর হৃদয়ের রহস্য জানিবার মতো অভিজ্ঞতা আমার হইল না। কে বলতেছে? রবীন্দ্রনাথ। নিতান্তই উপর হইতে বাহির হইতে যেটুকু দেখিলাম, তাহাতে আমার এই বিশ্বাস জন্মিয়াছে যে যেখানে মেয়েরা দুঃখ পাইবে সেখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত। এই খেলাধুলো
আমি যে দলে সাপোর্ট করি সেই দলই হারে, বুঝছেন? এই জন্য তারপর ওই দলই সাপোর্ট করি। তাহলে নারীর হৃদয় আর আমার হৃদয় একরকম হয়ে গেল না রবীন্দ্রনাথের মতো? আমি জানি যে হারবে, তারপরও আমি ওই দলই। আচ্ছা, আমাদের রিপোর্টিং গেল না? রিপোর্টিং, রিপোর্ট বিল্ডার, হ্যাঁ, রিপোর্ট বিল্ডার গেল। আর্জেন্টিনা কি বিশ্বকাপ পাবে? জি ভাই। ঠিক আছে, পাবে না স্যার। পাবে ভাই, পাবে। ঠিক আছে। বস সামনে ওই কিন্তু ইংল্যান্ড আছে। শামীম ভাই, ওই 13% কন্টেক্সট ইউজ 51.4 কে, এটা কি টোকেন হিসাব বোঝাচ্ছে? হ্যাঁ, টোকেন ঠিক না। এটা হচ্ছে যে ধরেন আমি যে এগুলো লিখতেছি না, ওদের একটা কনটেক্সটের মধ্যে রাখছি। সেই কনটেক্সট 400 আমার লিমিট, এর মধ্যে এত হয়েছে। তো এই কনটেক্সট বড় হয়ে গেলেও অনেক সময় হচ্ছে যে ও একটু গুলায় ফেলে। তো জাস্ট চ্যাট জিপিটিতে বলবেন যে ভাই কনটেক্সটটাকে ছোট করব, বা তো আপনি লিখে ফেলতে পারেন যে সামারাইজ দা কনটেক্সট। তখন ও মেন মেন বিষয়গুলো রাখে আপনি যে কাজ করতেছেন, আর বাদ বাকি ছোট করে ফেলে, তখন ওর বুঝতে সুবিধা হয় আর কি। কারণ এই প্রত্যেকটা কনটেক্সট ধরে ধরে ও কাজ করতেছে আর কি। ভালো প্রশ্ন। বুঝছি ভাই, ধন্যবাদ। হ্যাঁ, এটা আমাদের কত গেল? মাটন এরিয়াটা গেল না? এই যে মাটন ইন্টিগ্রেশন। দেন আমাদের ওপেন রাউটার। এটা এটা আমরা পরবর্তীতেও করতে পারি, তারপরেও থাক, করে ফেলে। এটা আমরা পরে এমনিতেও করবো না, স্ট্রাকচারটা অন্তত হয়ে যায়। এইটা একটা কথা বলতেছে, কথাটা মনে হয় পরে এখন দেখি। ঠিক আছে, অ্যাপ্রুভটা আমরা চেক করে নিতে পারি। আপনারা অত ইয়া নাই, আপনারা করবেন আর কি। ওই বলবো না একটু পরে। ঘুমাচ্ছেন কে কে? মনির ভাই না ঘুমাই স্যার, গেছেন? ঘুমাচ্ছি না। বিশ্বাস করি না না। স্যার, ঘুমাচ্ছি না, জেগে আছি। ঘুম পেরে নিছি আগেই। খেলা আছে তো। বস খেলায় তো ঘুমটা আটকাই দিল। মানুষ ঘুম পাড়তে পারে কিন্তু ডিম পাড়তে পারে না। খেলা আছে। অলমোস্ট শেষ, হ্যাঁ। আচ্ছা, এটা কি বলছেন? এসে ইমপ্লিমেন্ট এক্সেল শিডিউলিং লুপস।
এইবার যা যা বানাইলাম সবার সাথে সবার কানেক্ট করে দাও। আজকে ব্রাজিল যদি হেরে যায় তাহলে বিশ্বকাপের মজাটা নষ্ট হয়ে যাবে। এই স্যার কথা এটা সত্যি। বললেন না। পারবে না বস। স্যার আর্জেন্টিনার সাথে মুখোমুখি হতে চাই। না, সামনে ইংল্যান্ড আছে তো। ইংল্যান্ড তো টপকাবই। ও তো ব্যাপারই না। জিতালো নাকি ভাই ইংল্যান্ডের সাথে? আর্জেন্টিনার সাথে মোকাবেলা হতে চাই, যাতে বাপ দাদার সম্পত্তি না বলতে পারে। আচ্ছা দাঁড়াও ইংল্যান্ডের ভাই। লয়ে সামনে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুইটারই ডরাইতাছি। এই বেটা দাঁড়া, এবারের হ্যাকসামি শোনাবে ভাই। হয়েছে, দাঁড়া ভাই, দাঁড়াও। শুধু লোড টেস্ট যোগ করো, ফেল দিত। আচ্ছা, আচ্ছা, এবার আছে আমরা প্রোডাকশনে দিয়ে দিই। আল্লাহ, হে আল্লাহ পাক, হে সৃষ্টিকর্তা, হে ভগবান, হে ঈশ্বর, হে গড। আচ্ছা, এখানে একটা কথা আছে, এটা আমাদের একটু জেনে নিতে হবে। আচ্ছা, রোড ম্যাপ খুবই ভালো, প্রোডাকশন সিস্টেম বাস্তব সিস্টেম ইমপ্লিমেন্টেশন আর একটু পরিবর্তন করবো, ফাউন্ডেশন কিছুই করবো না। দেখি এখন আর্কিটেকচারটা কি দাঁড়ায়। কত কিছু করছে দেখছেন। অল পাসিং, তার মানে ভেরি গুড। আচ্ছা, এখন আমরা যেটা করি সেটা হলো যে এটা মোটামুটি এখন আমাদের হয়েছে। হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা হলো আরেকবার একটু ধাক্কা দিয়ে ইয়াগুলো কানেক্ট করাই ফেলি। ওই মাটনের এপিআইটা কানেক্ট করালাম, কিন্তু ওই কমান্ডটা, হ্যাঁ। স্যার এই কমান্ডটা তো আমরা আগে একবার দিয়েছিলাম, এটা টোটাল আর্কিটেকচার আরেকবার বিল্ড আপ দিলাম করার আর পর কি, এটা মানে আবার পুরো এই কমান্ডটা দিব। না, আরো অসুবিধা নেই, পুরো মানে মজা চেক করে ফেলে আর কি। বুঝতে পারছেন? আপনি উপরের ওইটুকু নাও দিতে পারেন যে ইউজ মাটন গেটওয়ে ইন্টিগ্রেশন লেয়ার, আমি জাস্ট দিলাম আর কি। হ্যাঁ, আমি চালাইছি কিনা আমার মনে নাই। আপনারা হচ্ছে পরেরটুকু দিবেন আর কি, কারণ ওর তো আর পড়ার দরকার নেই, জাস্ট একবার চেক করে দেখা যায় সবকিছু ইয়ে আছে। দেখি, মাটন ইজ ফাউন্ড, ফাইন।
আচ্ছা, এইটা হওয়ার পরে এটা হতে থাক, আমরা একটা কাজও করব, সেটা হলো যে আমাদের আহ, এই রাউটিংটা আমরা করে দিব, হ্যাঁ? আমরা ওপেন ইসের এই যে হার্টবিট টার্টবিট এইগুলো চেকের জন্য এই জিপিটি ন্যানো, কিওয়ার্ড সার্চ টার্মের জন্য হচ্ছে এইটা। আহ, এই জায়গায় আমার মনে হয় কি জানো, ল্যান্ডিং এইগুলো আমার মনে হয় এইটা ইউজ করা উচিত। একটু টাকা খরচ হবে, কিন্তু এই যেগুলো তো যেমন মান্থলি রিপোর্ট, উইকলি রিপোর্ট টিপোর্ট দেবে, হ্যাঁ, এটা ইউজ করি। তারপরে হচ্ছে টেকনিক্যালি এগুলো জিপিটি করুক, অসুবিধা নাই। আর ফলব্যাক যদি হয় এটা, 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 এটা। আচ্ছা, এইটা এখানে হচ্ছে আমরা এটা চালাবো, যদি একটু বেশি কস্ট টস্ট হয় তখন ধরো আমরা এই যে ইসেও চলে যেতে পারি, হ্যাঁ, এই যে এটা যে কস্ট ইফেক্টিভ, বাট রিপোর্ট টিপোর্ট গুলো ভালো হবে না। তো দুটাই লেখা আছে, আমরা আপাতত এটাই চালাই। আচ্ছা, কানেকশন টানেকশন পাচ্ছে আর কি। সব পাইছে, ঠিক আছে। ফাইনালিও দেখা, এরপরে হচ্ছে আমরা রাউটিংটা করে দিব। ওই ওপেন রাউটারে জাস্ট রাউটিংটা করে দেয় যে কোন কাজের জন্য কি সে করবে আর কি, হ্যাঁ। এই পর্যন্ত। আচ্ছা, এখন পয়েন্ট হলো ভাই যে মাটনে ধরো এই মুহূর্তে ও আমার এই অ্যাকাউন্টে যতগুলো মানে আমরা এই জিমেলটা দিয়ে মাটনের সাথে কানেক্ট হয়েছি না, মাটনের সাথে আসলে আমরা কানেক্ট হয়েছি ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমি ব্যাপারটা একটু বলি, এখানে একটু কনফিউশন হবে। যেমন ধরো মাটনে আমরা সাইন আপ করছি এই মেল দিয়ে, কিন্তু যখন আমরা জিমেইলে কানেক্ট হয়েছি এইটাতে আমরা কিন্তু এখানে এটা দিয়েই হয়েছি। বাট আপনি যে মাটনে সাইন আপ করলেন একটা মেল দিয়ে, আর আপনি ক্লায়েন্টের কাছ থেকে এই ট্যাগ ম্যানেজারের, এমসিসি অ্যাকাউন্টের, গুগল অ্যাডসের যে মেইলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে এক্সেস নেন, সেই জিমেল দিয়ে আপনি জিমেলে কানেক্ট হবেন, গুগল অ্যানালিটিক্সে কানেক্ট হবেন, গুগল অ্যাডসে কানেক্ট হবেন, মার্চেন্ট সেন্টারে কানেক্ট হবেন, ঠিক আছে স্যার? তার মানে মাটনে আমরা যে কোনো জিমেল দিয়ে কানেক্ট হতে পারি, সেই মেলেও আমরা ক্লায়েন্টের কাছে এক্সেস দিতে পারি, যদি নিই তাহলে সেটা দিয়ে কানেক্ট হন। আর মূলত এইখানে আহ, এই টুলসের সাথে কানেক্ট হবেন আপনি যে জিমেইলে ক্লায়েন্টের সাথে এক্সেস নিয়েছেন।
তো এখন আমাদের প্রশ্ন হলো যে ধরো আমি এই জিমেইলে আমার এই কয়টার এক্সেস আছে মাত্র, ঠিক আছে স্যার, এই জিমেইলে। এখন প্রশ্ন হলো এই জিমেইলে যদি তুমি আরেকটা ক্লায়েন্টের এক্সেস নাও, তাহলে সেটা তো ওপেন ক্লোকে জানতে হবে, না হলে তো আরো ও তো সবকিছু তদারকি করবে এখন থেকে। এখন থেকে আমার এই জিমেইলে যত গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আছে, এমসিসি অ্যাকাউন্ট আছে, এমসিসির মধ্যে যত অ্যাকাউন্ট আছে এবং যে ক্যাম্পেইনগুলো এনেবল, নট রিমুভড, নট পজ বা ক্যান্সেল হয়েছে, সেগুলো বাদে বাদ বাকি যেগুলো সেগুলো মোটামুটি সে ইয়ে করতে থাকবে। তাহলে নতুন ক্লায়েন্ট অ্যাড হলে সে অটো কিভাবে বুঝবে, এটাও তো করে দিতে হবে, তাই না? তো প্রথমে আমরা এটা হোক, আগে রাউটিংটা করি, দেন আমরা ওকে একটু ওকেই বলবো যে ভাই তুই এটা ইয়া করা। এত সময় ওই যে ডিপসিক ফ্লাশ ইউজ করছি, শালা মাঝে মাঝে সাইরা দেয়। আচ্ছা, কিছু কাজও করেও নিচ্ছে আর কি ওই স্ট্রাকচারের সাথে। আচ্ছা, ও কিছু কাজও করে নিচ্ছে। ও যে মাটন আমরা যে এখানে রেখেছিলাম না, মাটন গেটওয়ে, তো ওইখানে যে ফাইলগুলো সে লিখেছে ওইটাকে একটু আপডেট করে নিচ্ছে আর কি, যেখানে একটু সময় লাগছে। করিতে থাক। বেশি বড় হয়ে যাচ্ছে। Recording stopped. আর আমরা তো নেক্সাস দিয়ে সেট আপ করছি, ওপেন রাউটারের সাথে কানেক্ট করি নাই। তো নেক্সাসে কি এই মডেল গুলো আছে না? ওইখান থেকে করলে কি? Recording in progress. হ্যাঁ আছে, ওইগুলো নেক্সাসেরটা এখানে নিশ্চয়ই লেখা নেই। নেক্সাসেরটা লেখা আমি লিখে দেবো না আর কি, বাট নেক্সাসে করে আপনি ওপেন রাউটারে চলে যাবেন আর কি, সমস্যা নেই, নেক্সাসে লিখে দেবো না। অথবা আপনি এটাই বলবেন যে নেক্সাসে এখানে জাস্ট যে এইগুলো চেঞ্জ হয় আর কি, সমস্যা নেই, ওটা লিখে দেবো না। আচ্ছা, এটা মোটামুটি ওরে বাবা, আমার মেইলে কতগুলো মেসেজ আছে সেটাও সে পড়ছে। আচ্ছা, এখন আমরা এটা নাই রাখি রে ভাই, আমরা এই মিনিতে চলে যাই। এটাতে আমাদের এই রাউটিংটা করে ফেলি। ও এলএলএম, এটাকে ফাইনালাইজ করেছিল।
লোকেশন কনফ্লিক্ট। ও আচ্ছা, ওই যে আমরা ইয়া চেঞ্জ করছি তো, মডেল চেঞ্জ করছি তো এই কারণে আর কি। আচ্ছা, এইটা কি বললো যে একাধিক রিলেশন একসাথে নিঃশ্বাস করার চেষ্টা হয়েছে, তাই রিলেশন সই করতে পারেনি, সম্ভাব্য কারণ হ্যাঁ ওইটাই হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, তোমাদের ব্যাপার না, আমরা এটা দেখলে বুঝতে হবে। এটা এক একটা এক এক রকম হচ্ছে ইয়া দেয়, বুঝছেন? একটু সুন্দর করে দেবে না? একই দিল না? আচ্ছা, দেখিও টেস্ট করতে চাচ্ছে। কারেন্ট মডেল এই আর কি, অডিট স্ট্র্যাটেজি, ঠিক আছে, আমরা আর অত কিছু করবো না, করলেও পরে করবো। আচ্ছা, এখন আমরা দেখি একটা জিনিস, এজেন্টের মধ্যে কর্ন জবে হচ্ছে আমাদের জাস্ট, আচ্ছা এই ক্ষেত্রে যেটা করবেন একটু ছোট করে নেন, জাস্ট এটা কপি করে চ্যাটেই ফেলে দেন, এখানেই ফেলে দেন। ধরো যে কানেক্টেড প্ল্যাটফর্ম গুলো আসেনি, হ্যাঁ, যদিও এটা না আসলেও সমস্যা নেই, যখন রিয়েল ওয়ার্কে কাজ হবে তখন আসবে অল্প, দেখিও কি বলে। আচ্ছা, এখানে গুগল অ্যাডস এর যে অ্যাকাউন্ট গুলা কানেক্টেড আছে আসে নাই, দেখি কি বলে। না, ওগুলো কানেক্টেড আছে সেটা আমরা জানি। আচ্ছা, আরেকটা কাজ করি,
আমরা একটা সার্চ দিই, হ্যাঁ, যে গুগল অ্যাডসের ডেইলি ওয়ার্ক বা ডেইলি অপটিমাইজেশন টাস্ক কি কি? সেটা হচ্ছে বাজেট মনিটরিং, এগুলো কনভার্সন মনিটরিং, সার্চ টার্ম অ্যানালাইসিস, কিওয়ার্ড অপটিমাইজেশন, বিড অপটিমাইজেশন, অ্যাড কপি অপটিমাইজেশন, রেসপন্সিভ সার্চ অ্যাড মনিটর, ল্যান্ডিং পেজ মনিটর, কোয়ালিটি স্কোর মনিটরিং, ইমপ্রেশন শেয়ার, ডিভাইস পারফরমেন্স, জিও পারফরমেন্স, অডিয়েন্স, এগুলো কিন্তু আপনি ইয়ে করেন, অপটিমাইজেশন করেন বা অডিট রিপোর্ট করেন। শিডিউল অপটিমাইজেশন, অ্যাসেট গ্রুপ পারফরমেন্স, শপিং ফিল্ড হেলথ, পারফরমেন্স ম্যাক্স মনিটরিং, স্পেন্ড, অ্যাসেট গ্রুপ, সার্চ থিম, লিস্টিং, পলিসি মনিটরিং, রিকমেন্ডেশন রিভিউ করেন, কম্পিটিটর, অকশন ইনসাইট, আউটলাইন শেয়ার গেল, অ্যানোমালি ডিটেকশন, স্পাইক, স্পেন্ড স্পাইক করছে, সিপিসি স্পাইক করছে, মানে বাড়ছে ড্রপ করছে, এইগুলো। আচ্ছা, অ্যাপ্রুভাল ছাড়া গুগল অ্যাডসে কোনো চেঞ্জ হবে? জাস্ট আপনি এভাবে বলবেন যে এই সেট আপের জন্য, এটা অলরেডি সেট আপ আছে, তারপরও দেখি কি বলে। ডু নট মডিফাই, ঠিক আছে, বাজার এগুলো সে করবে, ওই উপরে যা লেখা আছে এগুলো আর কি, হ্যাঁ। এইটা আমরা একটু ওপেন গুলোকে দিয়ে দিই, এটা আপনি লিখে নেবেন, আমি এটা ইসে রাখিনি, মানে ডকুমেন্টস এটা রাখার দরকার নেই। আচ্ছা, এটা আমরা একটু দেখে নিই। ও বলতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে দেখি, ও কিছুই করে নাই, করতে চায়, সম্ভবত এগুলো আছে। ফেজ ওয়ান অ্যাপ্রুভ করেছি, তবে কিছু পরিবর্তন সহ আচ্ছা, আচ্ছা, ফেজ ওয়ান এর ফোকাস হবে একটি এক্সটেন্সিবল গুগল অ্যানালাইজার ফ্রেমওয়ার্ক তৈরি করা। আচ্ছা, আচ্ছা, এবার আমরা বলি যে কোনো প্রকার আর্কিটেকচার চেঞ্জ করা ছাড়াই, বাংলাদেশে ছাড়াই এগুলা করতে চাই। ব্লকে কি বলি, এর সাথে দুনিয়াটা কত ইজি হয়েছে না? ওকে, আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ জিনিস যোগ করো, বিফোর ক্রিয়েটিং নিউ ফাইল আর রিভিউইং কোড, কারেন্ট কোড বেজ এন্ড প্রোডাকশন ইন্টিগ্রেশন এক্সিস্টিং কম্পোনেন্ট রিউজ। আচ্ছা,
ডিরেক্টলি গেল বিড অ্যানালাইজার ক্যাপ্টেন। আচ্ছা, আগে ইমপ্লিমেন্ট করেন, এটা করার কথা আর কি। হ্যাঁ, লোক ইমপ্লিমেন্ট করা আছে, বিফোর ইমপ্লিমেন্টিং এনিথিং। ইয়া, ইয়েস, এইটা আমাদের আগে জানতে হবে, এটা ও করছে অলরেডি। আমরা যেটা করলাম না, আসলে আমরা এগুলোই করলাম। এটা একটু দেখি কি করেছে। সেগুলো সবই করেছে সে, তাহলে ওটা আর করা লাগতেছে না, ঠিক আছে স্যার। ওটা করলেই বিপদে পড়তাম। ওকে, এটা আমরা একটু ফাইনালি ওকে দেখাই, দেখানোর পরে দেন আমরা প্র্যাকটিক্যালি যাই। এভাবে কাজ করবেন আর কি। হ্যাঁ, একটু পড়ে নিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। বেসিক নলেজ গুলো থাকলে এগুলো কোনো ব্যাপার না। সে বেসিক নলেজ গত লাস্ট মানে 4টা ক্লাসে হয়ে গেছে। অডিট দেখে মনে হচ্ছে অনেকগুলো ইমপ্লিমেন্ট করছে, কিছু জায়গায় ডুপ্লিকেট তৈরি হয়েছে, তবে ফেজার ঠিক আছে, দরকার নেই, যা হয়েছে। ফ্রেমওয়ার্ক এত পার্সেন্ট ফাউন্ডেশন আগে থেকে আছে, ঠিক আছে। ওকে, নাও আমরা প্রোডাকশন মোডে যেতে চাই। আচ্ছা, কি বললো? উই আর নাও এন্টারিং দ্য প্রোডাকশন রেডিনেস ফেজ, বাট প্রোডাকশন মনে হয় করেছে, সেগুলো করেছে, এটাও করেছে, এটা আমরা যে লাস্টে ইয়া দিলাম না। আচ্ছা, এখন ধরেন আমরা আমরা বলবো যে আহ ধরো আমরা এইটার বলি, এটা অবশ্য অ্যাড বেশি দিন চলে না, কাজের কাজে হচ্ছে না, ব্যাকআপ পেমেন্ট মেথড, টাকা পয়সা অলরেডি গেছে মনে হয়, গরিব মানুষের ব্যবসা তো। আচ্ছা, আমরা এখন বলি যে গিভ অডিট রিপোর্ট ফর দিস অ্যাকাউন্ট। হুম, অডিট, এটা একটু মাঝে মাঝে বুঝাই দিতে হয়। অডিট রিপোর্ট শুড বি এজেন্সি গ্রেড উইথ ডক্স অ্যান্ড পিডিএফ ফরম্যাট। দেখি কি বলে। এটা আমরা এখান এখান থেকেও করতে পারবো, বাট এখন না, এখানে একটু কাজকর্ম আছে আর কি, আর একটু কাজকর্ম করে নিই তারপরে। আচ্ছা, এটা দিয়া দিছি। আচ্ছা, would you like to move phase on implementation audit report is? আচ্ছা, এখানে একটা কথা লিখেছে, একটু ধৈর্য ধরুন and সেবাটি নিন। ফেজ ওয়ানের একটা কথা বলতেছে, এটা বুঝলাম না, বুঝে নিই তারপর। আচ্ছা, ফেজ ওয়ান ডেলিভার হ্যাভ বিন প্রডিউসড, কিন্তু প্রোডাক্টিভ ফেজ টু শুড ইমপ্লিমেন্ট উইথ রিয়ালাইজ। ও আচ্ছা, ফেজ
ওয়ান আর টু প্রোডাকশন রেডি না, যা nowadays is accepted, however do not configure using the previous phase or implementation plan. Architecture already established. From now on, treat the project is production completion. Recording in progress. আচ্ছা, মাটন বল বলবেন না। দ্বিতীয় সমস্যা, রিকমেন্ডেশন ইঞ্জিনের রুলস নাই। 3 নম্বর হচ্ছে ওপেন ক্লোকে বলতে হবে ডু নট ইমপ্লিমেন্ট দ্য বাজেট মনিটর ইয়েট, প্লিজ ক্রিয়েট দ্য ফাংশনাল স্যাটিসফ্যাকশন, ডু নট রাইট ইমপ্লিমেন্টেশন কোড। আচ্ছা, সবচেয়ে বড় সমস্যা রিপোর্টে এখনো লেখা আছে ইমপ্লিমেন্ট ইজ অ্যানালাইজ অ্যাপ্রুভ করছে না। শিডিউলার ওয়ার্ক ফলো মটন ডেটা লোডার হলো মটন কল, অ্যানালাইজার কখনো মটন কল করবে না। অ্যানালাইজার শুধুমাত্র ইনপুট ডেটা অ্যানালাইজ করবে ক্লিন আর্কিটেকচারের মধ্যে। আচ্ছা, দ্বিতীয় সমস্যা, আচ্ছা ওইটা করলেও আমাদের সমস্যা নাই, আপাতত করুক, এই এই ঝামেলা ওরা বলতেই থাকে। বাট রিপোর্টটা ভালো হয় নাই, হ্যাঁ, রিপোর্টটা ভালো হয় নাই। আচ্ছা, এখানে একটা জিনিস, আচ্ছা ডগস ক্রিয়েট করতে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি বলে।
প্রক্স ক্রিয়েট করার ইয়ে আছে কিনা এটা আবার একটু দেখতে হবে, দেখে কি দেয়। হ্যাঁ, কারণ একটা ঝামেলা মনে হয় আছে, একটা ঝামেলা সম্ভবত আছে। কারণ কি? কারণ হলো রিপোর্টে এখনো মৌলিক আর্কিটেকচার ইনকনসিস্টেন্সি আছে। ব্যবস্থা পিডিএফ এর আগে ফাইনাল যারা ডকুমেন্ট হয়ে যাবে, ইমপ্লিমেন্টেশন কন্ট্রাক্ট সঙ্গে হবে। আচ্ছা, অ্যাপ্রুভ করছি না। আচ্ছা, আচ্ছা, তাহলে একটু স্ট্রাকচারে ঝামেলা। আমি ওর সাথে কথা বলি, মনে হয় যেন আমার ইয়া, আপনারা এভাবে বলবেন আর কি, হ্যাঁ? আচ্ছা, কন্ট্রাক্ট ফাইনালাইজ করতে হবে। The audit is approved with revision. Do not generate a PDF. Do not implement an analyzer yet. Your next task is to convert audit into production implementation complete. Do not change existing architecture. Phase one production completion roadmap. Replace all reference with production. Okay. Architecture contract আছে। আচ্ছা, এখানে একটা ঝামেলা হতে পারে। আমরা বলছি কি, স্টিক রুল, ডু নট ক্রিয়েট এক্সিস্টিং, ডু নট সেন্ড। হ্যাঁ, ঠিক আছে। এই সমস্ত ক্ষেত্রে একটা জিনিস করবেন, যখন কোনো প্রবলেম হয় তখন অবশ্যই এই এক্সিস্টিং যে আর্কিটেকচারটা বানাইছি এগুলো যেন কোনো প্রকার চেঞ্জ না করে, ও করতে হলে আর একটা মডিউল বানাক যেটা ওর সাথে কানেক্ট করে দিবে। এটা মাথায় রাখবেন, যখনই ওর মধ্যে করতে যায় তখনই ঝামেলা তৈরি হয়। ঠিক আছে স্যার? এখন দেখি কি হয় তখন। নেটটা স্লো না? আচ্ছা, 95% রেডি।
এটা করেই দিই। আচ্ছা, এখানে অবশ্যই দেখতে হবে ডু নট চেঞ্জ আর্কিটেকচার। হ্যাঁ, আর্কিটেকচার যা আছে যেন চেঞ্জ না করে। এবার করতে বললেও আমরা আর কিছু করবো না, মোটামুটি শেষ। এটা কাজ করতে করতে আরো অনেক কিছু ছোটখাটো জিনিস চেঞ্জ করতে হতে পারে আর কি, বাট কোনো কিছু তো ছোট ছোট কমান্ড এরকম দিলেই হবে আর কি, হ্যাঁ? আবার কি জানি একটা দিছে আলার মধ্যে, বাট এটা আমরা নিব না। এটা আমরা নিব না, আমাদের মনে হয় হয়েছে। ঠিক আছে। Have to pre-generate document is Google Earth. We shall correct. No more architectural planning is allowed after this document. Form is point of freeze the architecture, freeze the interface, freeze the workflow, freeze the library. Okay, no sense allowed. English approved. Do not implement budget model immediately. First create budget model. Strictly approve counter. Metrics use only approve my budget model implementation begin. Everything analyzer. Follow the implement counter. আচ্ছা, আর কিছুই করবো না, এটা ফাইনাল। আচ্ছা, এখন আমরা ওই কমান্ডটা একবার একটু দিই। খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে লিখি ডক্স এন্ড পিডিএফ। কেন এটা পেন্ডিং অ্যাপ্রুভাল থাকবে ভাই? ও তো দিলাম। ও আগের ওই ইমপ্লিমেন্টেশন নিয়ে ও বসে আছে আর কি।
আচ্ছা, এখন মোটামুটি সম্ভবত হয়েছে। নিউ প্ল্যানিং ডকুমেন্ট আনলেস এক্সপ্রেসলি রিকোয়েস্ট, এইটা লিখে দাও। আচ্ছা, এখন ধরো আমরা বলি, আচ্ছা আমরা ধরেন আমরা এই আইডিতে, আচ্ছা ইয়া হয়ে গেল না, আমরা নেক্সট ক্লাসে ইয়া করি, ওই ক্যাম্পেইন ক্রিয়েশন, অপটিমাইজেশন, অডিট রিপোর্ট, এগুলো আমরা নেক্সট ক্লাসে করি, হ্যাঁ। তারপরে দেখি একটা পিডিএফ রিপোর্ট চাই আর কি, দেখি ও করে দেয় কিনা আর কি। স্যার, ওই একে যদি পিডিএফ বানাতে হয়, পিডিএফ এর কি স্কিল তাকে শেখানো না, লাগবে কি? স্কিল শেখাতে হবে না, কয়েকটা জিনিস ইনস্টল দিতে হয়, ইনস্টল হয়ে যাওয়ার কথা যদি হয়, তাহলে তো লাগলো না, যদি না হয় তাহলে দিব না। ওইটা আমি বোঝার চেষ্টা করতেছি ওর রিপোর্টটা কি দেয়। আচ্ছা, ও একটা রিপোর্ট দিছে আর কি, হ্যাঁ। আমরা পিডিএফ আকারে চাই, পিডিএফ, ডক্স অর পিডিএফ দাও। ও হচ্ছে এখন বলবে আর কি, পিডিএফ অ্যাকনলেজ। আচ্ছা, বোথ ফরম্যাটে চাই। এই আচ্ছা, আন্ডারস্টুড, বলছি। আচ্ছা, ওকে, পিডিএফ দাও। এই যে আই ক্যান জেনারেট পিডিএফ পার পলিসাইল কন্টেন্ট ডেলিভার ডক্স। আচ্ছা, এইটা আমাদের একটু লাগবে, এর জন্য আমাদের কয়েকটা ইয়ে করতে, এই সেট গুলো করতে হয় আর কি, বাট আমি যেটা করলাম ওইটাতে লাগে নাই।
আচ্ছা, ফ্রন্ট ইজ এলা ভুল ভাল করে। Production, the production. After each analyzer process will get stop and wait for approval. Do not implement more than analyzer at a time. আচ্ছা, কি লিখলাম যে the production is now entering production. আচ্ছা, আচ্ছা, upon your approval, I will execute exactly step above. Report back with the build type segment match. ঝামেলা আছে auditing. আমাদের এটা জিনিস ভুল হয়েছে। আচ্ছা, ঠিক আছে। একটা ইনফো পেলে এখন বড় হয়ে গেছে, ইনফো বড় হয়েছে।
Recording in progress. আচ্ছা, give me PDF and docs format. কেমন মেলে ঠিক আছে। রিপোর্টটা বানাচ্ছে আর কি। আচ্ছা, মাটন, মটনে তারা খাইছে, মটন ইয়া ভাই, হ্যাঁ, send me to this. এইরকম করে আর কি পাঠানো, বুঝছেন? আচ্ছা, টেলিগ্রামেও দিছে, এরকম করে দিবে আর কি, হ্যাঁ। এখন ধরেন, আচ্ছা, কোড কপি টু ক্লিপ, আচ্ছা মেইলেরটা দেখি, এনে মানে ক্লিকে বলবা, ওটা পরে দেখবো না। আচ্ছা, এইভাবে রিপোর্টটা আসবে, হ্যাঁ। এখন এই রিপোর্টটা প্রথম অবস্থায় খুব একটা ভালো হবে না, বাট এটা আমাদের ভালো ফরম্যাটে নিতে হবে। যেমন এই যে ভেঙে ভেঙে গেছে, হ্যাঁ, একটু ভেঙে ভেঙে গেছে। আচ্ছা, এটা ডাউনলোড করি তো। আচ্ছা, ভেঙে ভেঙে গেছে, একটু ভেঙে ভেঙে গেছে আর কি, হ্যাঁ। এই ফরম্যাটটা আমরা আরো সুন্দর করে নিতে পারবো ওর কাছ থেকে, হ্যাঁ। যেমন ধরেন আমরা যদি একটা স্ট্রাকচার ওকে দিয়ে বলি যে তুমি আমাকে এভাবে করে দাও, তখন আরো ভালো সুন্দরভাবে করে দিতে পারবে। আর এখানে খুব একটা ডেটা নেই, তো এই জন্য রিপোর্টটা খুব ছোট হয়েছে আর কি। বুঝতে পারছেন? ম্যাক্সিমামই হচ্ছে যে চলে না আর কি। বুঝতে পারছেন? এই আর কি, এইভাবে আসবে। তো ওইটা একটু ঝামেলা হয়েছে দেখবো না। আমার একটু ভুল হয়েছে কি জানেন, আমি গত ক্লাসের মতো একটা ভুল করে ফেলেছি। এইগুলো আসলে ও সবকিছুই করেছে, আমি যে চেক করতে যে বলছি এবার ওর মাথা পাগল হয়েছে। কোনো সমস্যা নাই, এটা আমাদের হবে। আপনারা যেটা করবেন অ্যাজ এ হোমওয়ার্ক, সেটা হলো যে এই এই ডকুমেন্টটা ভুলে যান, এটা আমি ডিলিট করে দিব। এইটা হচ্ছে যে আপনারা পুরাটা ইমপ্লিমেন্ট করবেন, আমি যেভাবে করলাম জাস্ট পুরাটা ইমপ্লিমেন্ট করবেন, হ্যাঁ। এই কাজটুকুই আপনাদের। আরেকটা কাজ করতে পারেন আপনি, অথবা আমরা ধরেন এখান থেকে বলতে পারি যে তুমি ধরো, এখানে আমি বলতে পারি যে আহ, ধরেন স্যাস দেখি বাংলাদেশ, ধরেন এখানে যদি আমি বলি যে ভাই ক্রিয়েট, আচ্ছা এইটা আমরা এখানে বলবো না, কারণ এইটা ও ভালো পারবে না, আমরা এখান থেকে বলি
ক্রিয়েট গুগল সার্চ ক্যাম্পেইন অন দিস অ্যাকাউন্ট। ও হচ্ছে আমার কাছে কিছু ইনফরমেশন চাইবে, বাট আপনি দিতে পারেন। ধরেন ধরেন লোকেশন বাংলাদেশ, ধরো তোমার বাজেট $10 পার ডে, ওয়েবসাইটটা দিতে নাহলেও চাইবে আর কি। হ্যাঁ, ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ধরো সেলস লেডি বাংলাদেশ, এটা দিয়ে দেখি কাজ করে কিনা। আপাতত দিলাম, দেখেও কি করে। সার্চ ক্যাম্পে দেখেও কি করে। ওই বেটা ওইটাতেই আছে, ঠিক আছে। আচ্ছা, কি বলছে? আই ক্যান এক্সিকিউট গুগল এর সানসেস ফ্রম। ওই বেটা ওইটাতেই আছে, ঠিক আছে। ওইটাতেই আছে, ওইটা যতক্ষণ না ইয়া হয়। আচ্ছা, এটা আমি ঠিক করবো না, হ্যাঁ? আপাতত আপনারা করেন, এইটুকু আপনারা ইমপ্লিমেন্ট করেন। আপনারা হচ্ছে যে ইয়া করেন, মানে ইমপ্লিমেন্ট করার পরেই প্রথম কাজ হবে যে অডিট রিপোর্ট ফোর্ট কিছুই চাওয়ার দরকার নেই। প্রথমে হচ্ছে যে আপনি, আমি যেমন এই যে দেখালাম না গুগল অ্যাডসের এটা কোনো একটা টেস্টিং অ্যাকাউন্টে জাস্ট হচ্ছে যে ইয়া দিবেন, দেখবেন ক্রিয়েট করবে আর কি। বাট এইগুলোকে আমরা আরো সুন্দর করব নেক্সট ক্লাসগুলোতে, যে কিভাবে এইগুলোকে আমরা, ওই যে অনেকে বলে না যে ভাই অডিট রিপোর্ট হচ্ছে যে ভালো ফরম্যাট হয় নাই, তারপরে ধরেন হচ্ছে যে আপনার ওইটাতে কি বলে, ওই ক্যাম্পেইন গুলো ক্রিয়েট করলে অ্যাড কপি লেখা ভালো হয় নাই, তারপরে হচ্ছে যে কিওয়ার্ড টিওয়ার্ড ভালো নাই নাই, এই সমস্ত কথাবার্তা। বাট এতটুকু প্র্যাকটিস করবো। তাহলে নেক্সট ক্লাসে আমাদের প্র্যাকটিস হলো জাস্ট হচ্ছে এইটা আমরা ইমপ্লিমেন্ট করব। আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, আমি যে উস্তাদিটা করেছি এই উস্তাদিটা আপনি একদম করবেন। ঠিক আছে স্যার? তাহলে মোটামুটি হবে। ওকে স্যার, আপাতত এটুকুই। আমি একটু ইয়া লিখে দিই। আহ, শামীম ভাই, হুম ওই যে এইটা আমরা তো নেক্সট দিয়ে সেট আপ করছি, ওইটার ডকুমেন্টটা আপনি বলছিলেন দিবেন আর কি। নেক্সাসের ইয়াটা ওটা আপনি নিজেও এখন লিখে নিয়ে পারা উচিত। জাস্ট ওইটাই হচ্ছে নেক্সাসের কিভাবে করবো চ্যাট জিপিটিতে বললে লিখে দেয়। হ্যাঁ, ধরো যে, ধরেন আমি ধরেন কিভাবে করবেন, যে আমি হচ্ছে জাস্ট এভাবে লিখবেন, হ্যাঁ, যে আমি গুগল অ্যাডস অটোমেশন করব, তাই না? অটোমেশন করব থ্রু থ্রু হচ্ছে ওপেন ফ্লো। হুম, এরপর লিখলেন যে আই এম ইউজিং LLM model from Nexus AI। এবার হচ্ছে যে LLM রাউটিং মডেল কেমন হবে বলো। ধরেন কোথায়? ইন ওপেন টু। ঠিক আছে, লিখে দিলেন। এবার ও আপনাকে সাজেস্ট করবে, বাট আমরা তো জানি আমাদের ইসে কিন্তু ইয়াই বলা আছে। দেখি, আচ্ছা, ওরে বাপ রে বাপ। আচ্ছা, তো দেখি কি বলেছে। আচ্ছা, ও হচ্ছে যে কোনটার জন্য কি করবেন সেটা দিছে আর কি, ঠিক আছে, পুরোটা দিয়ে দিল। ঠিক আছে, এবার বলেন যে এবার ওপেন ক্লো কে কিভাবে বলবো।
আপনি নিজেও করতে পারেন, কিন্তু ওই যে ওই দেয় না যে নেক্সো স্ল্যাশ অমুক তমুক, এই জন্য একটা কাহিনী, এই জন্য আমরা একটু সার্টিফিকেট লিখে নিই। আরে এই বেটা ওই কন্টেক্স আগেরটা ধরে রাখিস। হ্যাঁ, এই ইয়া রাখছে। আচ্ছা, এত কিছু দরকার নাই। আহ, এই যে আমরা ধরেন আমাদের রাউটিং মডেলটা কই গেল, এটা না, এই ফরম্যাটে লিখে দাও। জাস্ট এইটা দেন, এটা দিয়ে ওকে বলেন যে ভাই, ও আসলে পাগল হয়ে গেছে, হ্যাঁ, এও পাগল হয়েছে, ও পাগল হয়েছে, এই ফরম্যাটে লিখে দাও। এটা ইমপ্লিমেন্ট করার সময় আমরা মনে হবো। না, হবেন না, আপনারা হবেন না। আমি একটু বেশি উস্তাদি করছি, গতদিন উস্তাদি করছি, আজকে উস্তাদি করছি, আচ্ছা উস্তাদি শামীম ভাই, করছি। আরেকটু ক্লিয়ার হয়নি। আপনি তো অনেক কিছু দেখিয়েছেন, তো আপনি যে উস্তাদি পারছেন সেই উস্তাদির পোর্শন কোনগুলো বুঝবো কেমনে? ওই যে লাস্টে এসে আমি বললাম না যে আমার ইয়া ওই আরে যে ক্রন জবের মধ্যে এতগুলো আসে নাই কেন, আচ্ছা আচ্ছা। ওইটাতে ঝামেলা হয়েছে। আপনি এগুলো কিছুই করবেন, আপনি ইয়া দিবেন, আপনার রেডি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওইটা আমি সুন্দর করে লিখে দিচ্ছি, বাদ দেন। আমি লিখে ওখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, লিখে দিলে আমার জন্য একটু ইজি হবে। হ্যাঁ হ্যাঁ, লিখে দিচ্ছি আমি। আপনি স্যার আরেকটা ইমপ্লিমেন্ট করার কিছু হবে না, আর কোনো কিছু হলে আমাকে ইনস্ট্যান্ট ডাকবেন। না না, ওই সেই প্রস্তুতি আছে, আমি মনেই করতেছি আপনাকে ডাকতেই হবে। ডাকতে হবে না, ডাকতে হবে না, ডাকতে হবে না, তারপরও ডাইকে নেন। হুম, হুম। সেট আপ ওই গুগল গুগল অ্যাডস অটোমেশন আর কি, ঠিক আছে, এটা করলেই হবে। কিভাবে, জাস্ট হচ্ছে যে এই শীটটা আমি এখানে এটা দিয়ে দিই, এই শীটটা ইমপ্লিমেন্ট করলেই হবে। ঠিক আছে, ঠিক আছে, খেলা দেখেন। আর স্যার আজকে কি বার? হুম। স্যার একটা কথা ছিল হচ্ছে ওই যে যখন কমান্ড দিয়ে স্যার ঠিক করে নিয়েছিলেন, আমরা যদি স্যার এই সেম জিনিসটা আবার এখানে ধরি তখন তো স্যার এই আপনারা চেঞ্জেস হচ্ছে হবে না? যখন এটা ইমপ্লিমেন্ট করবেন, কিচ্ছু করবেন না, ও যা বলে করে, যে আমি স্টপ করে দিয়েছি না, কোনো কিছু না, একদম এটা স্ট্রাকচার করবেন। লাস্টের যে 20 আর 21 এটা চালানোর পরে প্রোডাকশন মোডে চলে যাবে সে। এরপরে হচ্ছে আর কোনো দিক তাকাবেন না, আপনারা যেটা করবেন, আমি যেটা করছি ওই ভুলটুকু করছি, সেটা আমার করা ঠিক হয় নাই। এরপরে ও আওলাই গেছে আর কি, কনটেক্সট অনেক হয়ে গেছে। আপনারা যেটা করবেন সেটা হলো এইটা চেক করবে, দেন এটা দেওয়ার পরেই আপনারা হচ্ছে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলবেন কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে। এর আগে এইটা করার পরে মাটন দিয়ে জাস্ট একবার একটু কানেক্ট করে নিন, ঠিক আছে? তাহলে কিছুই হবে না। মানে এই যে 20 21 দেওয়ার পরে তারপর আবার এই মাটনের ওই কমান্ডটা আবার দিব। হ্যাঁ, ওই কমান্ডটা একটু এটা দেওয়ার যে পর কানেক্ট হয়ে গেল, দেন হ্যাঁ এই জাস্ট একটা অ্যাকাউন্ট বলুন যে ভাই তুমি এখানে বাংলায় লিখবে যে একটা অ্যাকাউন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করা যায় এখানে। এবার ওই চাইবে যে ভাই ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমার ইয়া লাগবে, ল্যান্ডিং পেজের ইউআরএলটা দাও, অমুক দাও তমুক দাও, এগুলো দিয়ে দিবে, সে করে দিবে একটা। যদি করা মানে তার মানে প্রোডাকশন ফুললি রেডি। এই, ঠিক আছে স্যার? আচ্ছা শামীম জি ভাই, স্যার। আজ মানে হুম। এটা ফুল ইমপ্লিমেন্ট করতে কস্ট কেমন হতে পারে? মানে ডলার কিসের কস্ট? টলার দেখো, কিসের বুঝি নাই কস্ট? ভাই। মানে কিসের কস্ট? ওপেন রাউটার মানে কত গ্রেড কাটতে পারে? আমি বুঝিনি, ওপেন রাউটার কি? মানে ওপেন রাউটারে তো আমাদের ডলার দিয়ে গ্রেড কিনতে হচ্ছে না, হ্যাঁ, ওইটা মানে কত 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 টোকেন হইতে পারে খরচ হলো ওই টোকেন গুলো নিয়ে লোড করে নেবে আর কি শুধু। আরে এটা $2.5 লাগবে। আড়াই $10 ভরে নিলে হবে। আড়াই থেকে $3 লাগবে, বুঝতে পারছেন? $2.5 থেকে $3 লাগবে। আরেকটা কাজ আপনারা করেন, সেটা হলো কি জানেন, প্রতিটা ফেস করার পরে এইটা একটু চালাবেন আপনারা। আমি যেমন এক একটা ফেস করছি, এটা চালাইনি, আপনারা চালাবেন।
মানে রান হলো কিনা, মানে যতটুকু করলো ততটুকু সে ঠিকঠাক হলো কিনা এটা চেক করার জন্য। ঠিক আছে স্যার, এটা একটু করবেন আর কি, বাট না করলেও হবে, আপনি এইভাবেই করে করে যাবেন, হবে। ঠিক আছে, এটা হয়েছে অলরেডি, আমার ওই লাস্টের উস্তাদিটার কারণে একটু ইয়া হয়েছে, বুঝতে পারছেন? স্যার স্যার বারবার চেক করতে দিলে তো বারবার বেশি টোকেন খরচ হবে না স্যার? আবার লেখালেখি শুরু করবে। তা হবে, দরকার নেই, আপনি করেন না, দরকার নেই, আপনি এটা করলে ওয়ান বাই ওয়ান করলে হবে। ঠিক আছে, এইটুকু ইমপ্লিমেন্ট করে ফেলার আর কি। বস, প্রতিটা ফেজ কি ওপেন ফ্লো অ্যাপ্রুভ করবে? অ্যাপ্রুভ করবে বলতে? আপনি যখন দিলেন তখন মনে হলো যে 2 নম্বরটা 4 নম্বর এগুলো অ্যাপ্রুভ করলো না, নাকি যেন। না, অ্যাপ্রুভ করছে, নেক্সট ও, নেক্সট স্টেপটা চাচ্ছে, ওটা করবে। ঠিক আমি আছে। তো ওকে আমি ওকে বলছি যে ভাই তুই ইমপ্লিমেন্ট কইরা বসে যা, বাট এইটা আমরা চেক করার জন্য হয়তো এই কমান্ডটা চালাতে পারি যে ঠিকঠাক হলো কি হলো না। বাট এটা প্রবলেম হবে কি জানেন, যদি প্রবলেম হয় তখন হচ্ছে যে ওই যখনই আবার ইয়া করতে যাবেন তখনই ঝামেলা হবে, বরং যখন আপনি এই এন্ড টু এন্ড কানেকশনে দিবেন না তখন বাকি কাজগুলো নিজেই করে নেয়। ঠিক আছে, এই আর কি। সবগুলো ইয়া করার পরে যখন এন্ড টু এন্ড কানেকশন করতে যাচ্ছেন, এই দেখেন আমরা লিখছি না ফিক্স এভরিথিং, এন্ড টু এন্ড কানেকশন করার সময় যদি কোনোটাই ওই ঝামেলা থেকেও থাকে সেটা ফিক্স করে নিয়ে নেয়। এই জন্য আমাদের একটা চেকও করার দরকার, আপনি এইভাবে ইমপ্লিমেন্ট করেন, হবে। কয়জনের হবে দেখবো আর কি, হ্যাঁ, সবারই হবে, সবারই হবে। ঠিক আছে তাইলে। স্যার মেনলি হচ্ছে এটা দিয়ে আমরা ওই যে ওয়েবসাইটের HTML তৈরি করলাম আর কি, পরে স্যার যেগুলো হবে CSS এর মতো আর কি, আমরা ভালো হচ্ছে সৌন্দর্য এই যে, বর্ধন করবো। হ্যাঁ আমরা ফুল ইয়া বানালাম, একটা সফটওয়্যার, আর্কিটেকচারটা বিল্ড করলাম। এগুলোকে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম। মানে জি গুগল জি অ্যাডস স্যার। অটোমেশন করার জন্য যে অপারেটিং সিস্টেম লাগে সেটা করলাম, এই। যখন আপনি ওই শো আর্কিটেকচার বলেন তখন ও বলবে আর কি আপনি ও কি কি করছে আর কি। ইমপ্লিমেন্ট করার পরে কোনো দিকে আর ইয়া করা যাবে না, ওই বেটা ওই নিউজ দিয়ে যাচ্ছে, আবার দেন টার্গেটিং। আমরা যদি এখানে দেখি যে শো আর্কিটেকচার, এই জিনিসগুলো শিখবো। হ্যাঁ, মানে একটা ট্রি জেনারেট করে দিবে টোটাল মানে ডাটা ব্যাক স্ট্রাকচারের। এন্ডে আসলে এই জিনিসটাই ও করেছে আর কি, হ্যাঁ। ব্যাক এন্ডে এই যে গুগল মার্কেটিং এআই অপারেটিং সিস্টেম, এই A to Z। হ্যাঁ, এখানে ধরেন রাউটিং এরিয়াটা দেখাই না, এই যে এখানে দেখাচ্ছে মডেল রাউটিং, মানে যা যা করলেন এভরিথিং এখানে দেখা, এই আর কি। এই সিস্টেমটাই আমি ইয়ে করবো আর কি, এখান থেকে নিয়ে আমি আর ইয়ে করবো না। এই সিস্টেমটা আমরা একটা ক্লাসে দেখাবো না, যে যখন একটা এরকম সেট আপ হয়ে যাবে তখন এখান থেকে কিভাবে যে কোনো একটা সিস্টেমে নিয়ে যেয়ে জাস্ট কানেক্টর গুলো করে দিলে কাজ শেষ, একটা করে ফেললে আর করার দরকার নেই। ঠিক আছে, ঠিক স্যার আছে যে তাই। কোনো সিস্টেম বলতে কি বললেন স্যার এই জায়গায়? মানে যে কোনো সিস্টেমটা এখানে বলতে কি সিস্টেম স্যার? বলতে মানে আমরা এখন এই যে এখানে যে সিস্টেমটা তৈরি হলো, এই সিস্টেমটা আসলে গুগল অ্যাডস অটোমেশনের অপারেটিং সিস্টেম। তো এইটাতে অলরেডি আমরা সেট আপ করেছি এখানে, তাই না? এখন আমাদের কাজ হলো, ধরেন অন্য একটা ক্লায়েন্ট আমাকে বললো যে ভাই আমার এই সেট আপটা করে দাও, তা আপনি কি বসে বসে আবার ওই সেট আপ করবেন না? আপনি কি করবেন, ক্লায়েন্টের কাছ থেকে একটা ভিপিএস কিনবেন, ওপেন গুলো সেট আপ করবেন, দেন আপনারটা কপি করে ওইখানে নিয়ে দিবেন, দিয়ে এলএলএম মডেলটা কানেক্ট করে দিবেন, টেলিগ্রামটা কানেক্ট করে দিবেন, আর হচ্ছে যে
আর কি করি আমরা ভাই, টেলিগ্রাম কানেক্ট করি, এলএমবি কানেক্ট করি, মাটন এআই গেটওয়েটার সাথে ওই ইয়াগুলো কানেক্ট করে দেবেন, রানিং হয়ে গেল। বুঝতে পারছেন? মানে এখন যে আর্কিটেকচারটা দিল স্যার, যে আপনার কমান্ড দেওয়ার পরে এটা দিয়ে হ্যাঁ, পরে আমরা বাকিটা করে দেবো না না, ফাইনাল ওটা বলছি জিনিসটা আমি, ওটা বলছি নাকি? না। এইটার আর্কিটেকচার ফুল রেডি, এটা আমার আলাদা আর একটা অ্যাকাউন্ট, যেটা আমি ওটা ইমপ্লিমেন্ট করেছি। বুঝতে পারছেন? সেম ইমপ্লিমেন্টটা আমরা এখানে করেছি আর কি, আর একটা অ্যাকাউন্ট এটা। যখন আমার ইয়া হবে তখন জাস্ট আমি এখান থেকে এই কপি করে নিয়ে চলে যাবো। এখান থেকে ব্যাকআপটা নিয়ে, আমার যেমন এই যে এটা, এই ব্যাকআপটা হয়েছে আজকে কয় তারিখ, 6/29, এটা কবে করে? আচ্ছা, এটা অটো ব্যাকআপ নিচ্ছে আর কি। আমরা একটা ইয়া ইয়া নিই, স্ন্যাপ স্ন্যাপশট নিই একটা। স্ন্যাপশটটা মনে হয় নেওয়া যায় না। যেমন ধরেন আজকে 6/7, হ্যাঁ, এইটা, এই অটো আমাদের তো আসলে ব্যাকআপ নয়, ব্যাকআপের জন্য এই যে $6 দিয়ে কিনতে হয়, তারপর ওই ব্যাকআপটা নিয়ে নিই। যখন আমার এরকম একটা সিস্টেম তৈরি হয়ে যাবে, তখন আমি এই সিস্টেম আর কোনোদিন বানাইতে যাবো, জাস্ট এরকম একটা ইয়া করে এইটা কপি করে নিয়ে চলে যাবো। কপি করে নিয়ে যাব কোথায়? কপি করে নিয়ে ধরো ক্লায়েন্ট তোমাকে দিচ্ছে যে ঠিক আছে ভাই, তুমি আমার সিস্টেমে করে দাও, তাহলে ক্লায়েন্টকে একটা ভিপিএস কিনাবেন, আর আপনার ভিপিএস থেকে কপি করে ওই ভিপিএস এ নিয়ে যাবেন, তারপরে মাটনে আয়, টেলিগ্রাম, এলএলএম মডেলগুলো কানেক্ট করে ক্লায়েন্টকে বলবো যে ভাই এবার চালাও, কাজ শেষ। ঠিক আছে? বুঝেননি ব্যাপারটা? হ্যালো? বুঝছি এটা বুঝছি আমার স্যার। জি অ্যাকাউন্ট, বস জি বস। আমার অ্যাকাউন্টে করে ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও তুই। জাস্ট ট্রান্সফার করে আপনার অ্যাকাউন্ট, আপনি যদি, যখন আপনি এটা একবার করে ফেলবেন, এটা কিন্তু খুব ভালো স্ট্রাকচার। এইটা যখন আপনি একবার করে ফেলবেন আর কোনো টেনশন নেই, এইটাই এবার আপনি সব জায়গায় ইমপ্লিমেন্ট করবেন। ভাইয়া এটা কি ওই আপনার ওই যে জেসন ফাইলের মতো এরকম কাজ করবে নাকি? এটা জেসন ফাইলে ধরো, এটা আমরা জিপ ফাইল আকারে নিয়ে যাব এক সার্ভার থেকে আরেক সার্ভারে। মানে আমি বলতে চাচ্ছি যে ট্র্যাকিং যে হ্যাঁ, ওই করে। ওই রকমই জেসন ফাইল, বাট এটা আমরা হ্যাঁ, ওইভাবে নিতে পারবো না, এটা আমাদের নিতে হবে যেমন ধরো আমাদের এখানে ইয়ে আছে না, ওভারভিউতে যাই, এখানে যে আমাদের সার্ভারে একটা আইপি আছে দিছে না, সার্ভার আইপি কই ভাই, এ- এই যে এটা আমার আইপি, এক আইপি থেকে আর এক আইপিতে নিয়ে জাস্ট রেজিস্টার করে দেবো, এই আর কি। মানে এটা তো আমার ভিপিএস এর আইপি, তাই না? মানে আমি এই ভিপিএস টা কিনছি না, যেখানে উবুন্টু এই যে এটা ইনস্টল করা আছে, এটা আমার আইপি। তো ওইটা আমি জাস্ট এখান থেকে ওইখানে নিয়ে যাবো, এই কপি করে। যাক, সেটা তো আমরা পরে আবার দেখবো না স্যার। হ্যাঁ, এগুলো তো আমরা দেখবোই, এটা পরে, জি আরো স্যার, পরে। সেটাই স্যার। ঠিক আছে, তাহলে এটা করেন, হ্যাঁ, গ্রুপে জানায়েন, কারো কোনো প্রবলেম হলে বললেন, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। Recording